وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন মা এবং বাবা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর মা এবং বাবার সঙ্গে সদাচরণ করো। কার সঙ্গে? মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা বাবার সঙ্গে শব্দটুকু লাগায়ও না। মা বাবার সঙ্গে শব্দটুক লাগায় না। ওয়ালা তানহারহুমা, মায়ের সঙ্গে বাবার সঙ্গে খবরদার ধমক দিয়ে কথা বলো না। কার কথা? ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মাতা পিতার সঙ্গে বিনয়ের সঙ্গে নম্রতা ভদ্রতার সঙ্গে কথা বলো। কিভাবে বলছেন? নম্র, বিনয়, ভদ্রতা। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা নারুক, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা কি? জান্নাত, মা বাবা জাহান্নাম। আজকে মায়ের সঙ্গে চোখে চোখ রাখে কথা বলি, তর্ক করি, বাবার সঙ্গে তর্ক করি, বাবাকে চোখে দেখতে পাই না, মায়েকে চোখে দেখতে পারি না। আফসোস মুসলমান, ছোটবেলায় তোমাকে যে লালন পালন করেছে আফসোস। বাবার সঙ্গে বাজারে গিয়েছো, পথের মধ্যে কয়েকবার প্রশ্ন করেছো বাবা কি এটি কাক? কয় বাবা এটা কি? কয়েকটা জাহাজ। ওটা কি? একটা প্লেন। ওটা কি? একটা বাড়ি। কিন্তু বাবা একদিন বলেছে বাবা যান বাজারে যাইবা, আজকে বাজারের দিন। হয়তো বাবা আমার পান শেষ হয়ে গেছে, আমার জন্য একটু পান সুপারি নিয়ে এসো। খাওয়ার সময় বলছে যখন বাজারের ব্যাগ হাতে ধরে দিয়েছে মা, আবার বলছেন বাবারে মনে কি আছে? ধমক দিয়েছেন, বারবার বলা লাগে নাকি? মুসলমান, মা বাবা তোমাকে যখন ছোটবেলায় একবার না 5 বার প্রশ্ন করেছো, মা বাবা প্রশ্নের উত্তর 5 বার না 10 বার দিয়েছে। তোমাকে একবার প্রশ্ন করেছে, একবারের জন্য তুমি মায়েকে ধমক দিলে। শিরক করা কবিরা গুনাহ 1 নম্বর। আর মা বাবার সঙ্গে নাফরমানি করা 2 নম্বর কবিরা গুনাহ। মা বাবার সঙ্গে নাফরমানি কি করা? 2 নম্বর কবিরা গুনাহ করা। প্রিয় হাজরিন, পৃথিবীর বুকে মায়ের থেকে আপনজন আপনার আর পৃথিবীতে কেউ নাই। শাশুড়ি বলে আপন, শ্বশুর বলেন আপন, কেউ আপনার আপন না। একদিন আপনার স্ত্রীকে পিঠায় শ্বশুর বাড়ি যাইবেন, যাই বলবেন শাশুড়ি আম্মা আপনার মেয়ে একটু অপরাধ করেছিল, আপনার মেয়েকে 2টি পিটান দিয়েছি। মুরগি 5টা না আপনার জন্য 10টা মনে হয় বাজেট করবে, খাসি বাবজ করবে, খাসি খাওয়াবে। আপনার জন্য ঝাড়ুতে পায়খানা লাগায় 20টা লাগায় দাঁড়িয়ে থাকবে। কিন্তু বন্ধুগণ, মা এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন এই মা লিখতে গেলে যে মিমটা লাগে, মটা লাগে, কি মর্যাদা দিয়েছেন দেখেন। মিম দিয়ে মুহাতামিম, মিম দিয়ে মৌলানা, ম দিয়ে মুহাদ্দিস, ম দিয়ে মুহাতামিম, ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো অনেক আছে। এই মুয়াজির পিছনে লাগানো দামি না বেদামি? সবগুলোই দামি।
নবী বললেন, মা মিন ওয়ালিদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাদরাতু রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাদরাতিন হাজ্জাতান মাবরুরা। কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে সুদৃষ্টিতে তাকায়, কি দৃষ্টি? সুদৃষ্টিতে তাকায়, আল্লাহর নবী ঘোষণা করলেন একটা কবুল হজের সব তার আমল নামায় লিখে দিবেন। কি হজ? কবুল হজ। কি দৃষ্টি তাকাইলে? সুদৃষ্টি থেকে যদি মায়ের দিকে তাকানো হয়, একটা কবুল হজের সব লিখে দিবেন। আজকে বন্ধুগণ, যুবকদের বলতে চাই, যুবক, বাবার সঙ্গে খারাপ আচরণ করো। তুমি হয়তো সুন্দরী পরি বিয়ে করেছো, মাকেও জানাও নাই, বাবাকেও জানাও নাই, তুমি সুন্দরী বিয়ে করো নাই, তুমি জাহান্নামের টিকিট কিনেছো। আমি বলছি, হুমা জান্নাতুকা নারুকা, মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মা বাবা তোমার জান্নাত, মা বাবা জাহান্নাম। তুমি যে সুন্দরী পরি বিয়ে করেছো, মাও জানে না, বাবাও জানে না, তোমাকে যে কষ্টে মা বাবা লালন পালন করেছে, আফসোস। আপনি যদি মক্কার ইমাম হন, মদিনার ইমাম হন, আর বাংলাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হন, লিখে রাখেন, নবীজি বলেছেন তোমার জন্য জান্নাত হারাম, তোমার জন্য জান্নাত হারাম। মক্কা মদিনার ইমাম মুয়াজ্জিন হইলেও কাজ হবে না। আল্লাহ নবী বলেছেন মায়ের দিকে যদি সুদৃষ্টিতে একবার তাকায়, একটা কবুল হজের সব হয়। কয়টা? একটা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ওমান নাযারা কুল্লু ইয়াউমিন মিয়াতা মাররাতিন। কোন সন্তান যদি প্রত্যেক দিন মায়ের দিকে, বাবার দিকে 100 বার তাকায়, কয়বার? 100 বার। তাহলে কি হবে? আল্লাহ নবী বললেন, ক্বালা নাম। 100 বার যদি তাকাই, ওর থেকে যদি 20ও তাকাই, কমও তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বললেন। আল্লাহ নবী বললেন, সুবহানাল্লাহি কামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে তার আমল নামায় নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। তাহলে মায়ের বাবার যারা তেরা চোখে তাকাইবেন, অবস্থা কি হিসাব করছেন? আল্লাহর নবী যে হাদিসের, বুখারীর পর হোক, কোরআনের পর হোক, যে হাদিসের মর্যাদা সব থেকে বেশি, তাকে বলা হয় হাদিসে কুদসি। কোরআনের পরে যে হাদিসের মর্যাদা বেশি, আল্লাহর নবী ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, মান রাদিয়া আনহু আলিদুহু ফাইন্না আনহু রাদ। যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের পরে অসন্তুষ্ট। কি বলছে? একটু কি হিসাব করছেন? যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের পরে অসন্তুষ্ট। যেই সন্তানের প্রতি মা বাবা রাজি, আল্লাহ সন্তানের প্রতি রাজি ও খুশি। তাহলে হিসাব করেন আজকে মা বাবার সঙ্গে কি ব্যবহার করছে। বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত। মাতা পিতার সঙ্গে তোমাদেরকে নাফরমানি করাকে আমি রব্বুল আলামিন হারাম করে দিলাম। হারাম, মাতা পিতার সঙ্গে নাফরমানি করা যাবে না। যা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান হাক্কা বিহুসনি সাহাবাতি, ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুক।
রাহুল বুখারী 5546। আল্লাহর নবী বললেন, নবীজি বললেন, একজন বেদুইন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? কয় উম্মুক, তোমার মা। আবার বললেন, এরপরে কার? কয় উম্মুক, তোমার মা। আবার বললেন, কে? কয় উম্মুক, তোমার মা। তিনবার মার কথা বললেন, আর একবার করলেন বাবার কথা। কয়বার? তিনবার মা আর একবার বাবা। যারা বাবা আছেন কষ্ট পান যে আমাদের মর্যাদা কি নবীজি কম দিয়েছেন? প্রিয় হাজরিন, পৃথিবীর বুকে বাবা ছাড়া সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু মা ছাড়া সন্তান দেয় নাই। ঈসা আলাইহিস বাবা আছে, আল্লাহ মা ছাড়া সন্তান দিতে পারে না, কিন্তু বাবা ছাড়া সন্তান আল্লাহ মা দিতে পারে। মায়ের সন্তান দিতে পারেন বাবা ছাড়া। বেফেদার পর জানদে পয়দা উকুনাত, তিফলের দর মাহদে গুই উকুনাত। আফসোস প্রিয় হাজরিন, আমরা মনে মনে চিন্তা করি যে হয়তো মায়ের মর্যাদা বেশি দিয়েছে, বাবার মর্যাদা দিয়েছে। আপনিও মায়ের গর্ভের থেকে আসছেন, আমিও মায়ের গর্ভ থেকে আসছি। মা যত সন্তানের জন্য কষ্ট করেছে, পৃথিবীর কেউ ততটা কষ্ট করে নাই, বাবা ততটা করে নাই। বাচ্চা যখন মায়ের পেটে কনসেপ্ট হয়েছে, মা খেতে বসছেন, এক গ্লাস পানি নিয়েছেন সামনে, পানিটা মুখে দিতে পারে নাই, সঙ্গে সঙ্গে মা বমি করেছেন। একদিন নয়, 2 দিন নয়, 10টা মাস পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের পেটে রুহু দিলেন, বাচ্চার যখন রুহু এসে গেল, এই যে দুটো পা দিয়ে মায়ের কলিজায় আঘাত করেছি, মা রাত্রে ঘুমাইতে পারে নাই। মা একবার ডান কাতে শোয়, একবার বাম কাতে শোয়, একবার স্বামীরে ডাক দেয়, ও স্বামী, আমি তো ঘুমাইতে পারতেছি, দয়া করে আমাকে একটু ধরে উঠায় বসিয়ে দাও, একটু উঠায় দাও, একটু বসিয়ে দাও। এই মারে কষ্ট দিবেন? বাবা, আপনি একটা ইট যদি আপনি 1 মাস পেটে বেঁধে রাখতে পারেন, পারবেন? সম্ভব না, পারবেন না। অথচ মা কোন জায়গায় বেড়াইতে গেছে, মা একটা ফল উপহার দিয়েছে, ফলটা বান্ধবীর বাসায় গিয়েছে, অথবা খালার বাসায় গিয়েছে, অথবা প্রতিবেশীর বাসায় গিয়েছে, বলছেন ফলটা বোন তোমাকে দিলাম, খাও। ওই ফলটা মা মুখে দেয় নাই, ওই ফলটা মা সন্তানের জন্য নিয়ে আসছে। এগুলো বাস্তব বললাম না অবাস্তব বললাম? সবই বাস্তব। আজকে বাবারে মারে বৃদ্ধাশ্রমে পাঠাও, আর বাড়ি রেখে তুমি ঢাকা শহরে, ফরিদপুর শহরে বাসা বড় করে থাকো। আফসোস, জান্নাতের সুগন্ধ দেখবেন না চোখে, সুগন্ধ পাইবেন না। বাস্তব কিছু কথা বলি। বাবা বিরুদ্ধ গেছে শহরে ডাক্তার দেখাইতে, রাত হয়ে গেছে, রাত 10টা 11টা। তো বলতেছে, বাবা কি করা যায় এখন, রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে তো অনেক রাত হবে, পল্লী এলাকায় আবার গাড়ি ঘোড়া পাওয়া যায় না। তা ছেলে আছে শহরে, ছেলের বাসায় ঢুকি। ছেলের বাসায় রাত 10টা বা 12টার দিকে নক করেছে, দরজা মেলে দিয়েছে। দরজা মেলে দেখে বাবা। কি বাবা, এত রাত্রে আইছেন? কয়, বাবা একটু ডাক্তার দেখাতে আসছিলাম, তা চিন্তা করলাম অনেক রাত হয়ে গেল, তোমার বাসায় আজকে রাতটা একটু থেকে যাই। বাবা দরজা মেলে দিয়েছেন। এরপরে পুত্রবধূকে বলতেছেন, স্বামী স্ত্রীকে বলে, ও স্বামী, আমার বাবা আসছে, একটু খাবারের ব্যবস্থা করো। এইবার স্ত্রী বলে, আমার মাজায় ব্যথা করতেছে, টেবিল উপরে খাবার আছে, তোমার বাবারে খাবার দাও। বাবা আবার জ্ঞানী, দেখে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে।
কয় বাবা আমার খাবারের প্রয়োজন নাই, আমার একটু বিছনা দাও, আমি ঘুমাই পড়ি। বাবা না খেয়ে ঘুমায় গেছে। কিন্তু সন্তানের কি ব্যথা লাগে কি লাগে নাই? লাগছে। স্ত্রী ব্যথা লাগে নাই, তার তো বাবা না। আজকে আমি মা বোনদেরকে বলতে চাই, তুমি যদি তোমার সন্তান যেরকম ভালোবাসো, তোমার শ্বশুর শাশুড়িকে যদি ওরকম ভালোবাসো, কাল আজ তুমি হয়তো কারোর মেয়ে, কাল তুমি কারোর স্ত্রী, পরের দিন তুমি কারের মা, পরের দিন তুমি কারোর দাদি, পরের দিন নানি, পরের দিন আমিও জানি তুমি কবরে যাবা, এটাও আমি জানি। আজকে মা, আজকে তুমি মেয়ে, কালকে তুমি মা, কিছুদিন পরে হবে হয়তো দাদি, পরে হবে নানি, কবরে যেতে হবে, এটাও আমি জানি। সত্য না মিথ্যা? বাবা না খেয়ে ঘুমাইছেন, সন্তানের বুকের মধ্যে ব্যথা কিন্তু বলতে পারতেছে না। কিছু সময় পর শ্বশুর বাড়ির থেকে ছোট শালা আইছে। বাবা ঘুমায় গেছে, ঘন্টাখানিক পরে শালা আইছে। শালা দরজায় লক করেছে, দরজা মেলে দিয়ে কয়, ভাই এত রাত্রে তুমি বাসায় আসলে? কয় ঘুরতে ঘুরতে একটু শহরে আসলাম, তো চিন্তা করলাম যে দুলোভাইয়ের বাসা আছে, আপা আছে, তা আজকে দুলোভাই বাসার বেড়াই রাত্রে, একটু আরেকদিন ঘুরবানি ফিরবানি। এবার স্ত্রী এই ভাইকে দেখে বুকে জড়ে ধরেছে, ভাই রে খাইছিস নি? কোন সময় কি খাইছিস? তাড়াতাড়ি তরকারি 1 ভাগ না 7 ভাগ গরম করতে গেছে শীতের সময়। কিন্তু দুলোবার কি জ্বলে কি জ্বলে না, স্বামী কিন্তু ভিতরে আগুন ধরে আছে। আমার বাবা আসছে, খাবার দিতে পারেন নাই, তার ভাই যখন আসছে তখন খাবারের রাখতেন না, মাজায়ও ব্যথা নাই, শরীরও অসুস্থ নাই, খাবার 1 আইটেম না 7 আইটেম গরম করে করে দিচ্ছে, গরম করে করে দিচ্ছে। আর সইতে পারে নাই, ভিতরের আগুন ধাও ধাও করে জ্বলতেছে, স্ত্রীর চুলের মুঠা ধরছে, ধরে উত্তম মাধ্যম কিছু দিছে। শালা কয়, দুলোভাই আসলাম দুলোভাইয়ের বাসায়, আমার বোনটা যদি আপনি পিটান তো আপনার বাসায় থাকা যায়। দুলোভাই বলতেছে, ছোট ভাই তোমার বোনটা আমি পিটালাম কেন? তোমার বোনের কাছে একটু প্রশ্ন করো, একটু জিগাও। কয় না দুলোভাই আপনি বলেন। বলে, ভাই রে কিছুদিন আগে, কিছু সময় আগে আমার বাবা আসছে বাসায়, দেখো ওই সাইডি না খেয়ে ঘুমাচ্ছে, আর তুমি আসার সাথে সাথে তোমার বোন তোমাকে জড়িয়ে ধরেছে, আমার বাবারে খাবার দিতে বলছে, বলছে অসুস্থ, মাজায় ব্যথা, উঠতে পারতেছে না। তুমি যখন আসছো তখন মাজায় ব্যথা নাই, আমার বাবা না খেয়ে ঘুমাইতেছে, আর তোমাদের সামনে 7 প্রকার আইটেম। এইবার শালা বলে, দুলোভাই হই নাই, আরো উত্তম মাধ্যম কিছু লাগান। ও মা, ও বোন, এত বৈষম্য কেন? আজকে যদি তুমি তোমার শাশুড়িকে সম্মান করো, ইজ্জত দাও, কালকে তোমার শাশুড়ি তোমাকে ইজ্জত দিবে, সম্মান দিবে, তোমার পুত্রবধূ সম্মান দিবে, তোমার মেয়ে সম্মান দিবে। কিন্তু আজকে আপনি যদি আপনার শাশুড়িকে সম্মান না করেন, ইজ্জত না করেন, আপনিও অপেক্ষা থাকেন, আপনার পুত্রবধূ আপনাকে সম্মান দিবে না, ইজ্জত দিবে না। কামাতু দানু তাদিনু, যেমন কর্ম তেমন ফল। প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন সন্তান যদি বাবা এবং মায়ের দিকে যদি সুদৃষ্টিতে একবার তাকায়, কয়টা কবুল হজের সব? একটা। যদি বেশিও তাকায় তাহলে বেশি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সব দিবেন। আজকে বাবার দিকে সুদৃষ্টিতে তাকাই না, মায়ের দিকে তাকাই না, বন্ধুগণ, এমন একটা দিন আসবে, আজকে যদি আপনি আমি না তাকাই, পরের দিন আপনার সন্তান আপনার দিকেও তাকাইবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে বললেন, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সদাচরণ করো, কারণ তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টে গর্ভে ধারণ করেছেন, অত্যন্ত কষ্টে প্রসব করেছে, অত্যন্ত কষ্টে গর্ভ রেখেছে। দুনিয়ার মা ছাড়া ভুক্তভোগী প্রসব যন্ত্রণার বেদনা কেউ জানে না। আফসোস, সন্তান যখন ডেলিভারি হবে স্বামীকে ডাক দিয়েছে, ওগো স্বামী, না জানি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই। সংসার জীবনে কত হয়তো ঝগড়াঝাটি হয়েছে, মেহেরবানি করে আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দাও, না জানি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, না জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মেহেরবানি করে আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিও। এত কষ্টে মা সন্তানকে লালন পালন করে, বুকে ধারণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আলকামা অসুস্থ, মৃত্যুর শয্যায়। স্ত্রী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী অসুস্থ, জানি না কোন সময় যেন চলে যায়, কিন্তু কালেমা পড়তে পারছে না। আল্লাহ নবী বললেন, হ বিলাল, হ আলী, আম্মার, যাও আলকামার খবরটা নিয়ে আসো, কি অবস্থা আছে। যায় দেখেন স্ত্রী যা বলছে ওই অবস্থা। পড়াই বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু বলতে পারে না। হযরতে বিলালকে পাঠালেন, বিলাল যাও নবীজিকে সংবাদ জানাও। নবীজির কাছে এসে বললেন, হযরতে বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী যা বলেছে আলকামার সেই একই অবস্থা। কয় তার মা বেঁচে আছে, বাবা আছে? কয় বাবা নাই, মা আছে। তো মারে একটু নিয়ে আসো। কয় অত্যন্ত বৃদ্ধ, জয়ীব, দুর্বল। তো যাও, যদি আসতে পারে আলহামদুলিল্লাহ, না আসতে পারলে আমি যাব তার বাসায়। কে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বিলাল যে বললেন, আল্লাহ নবী আপনাকে স্মরণ করেছেন। কয় আমার জান কুরবান হোক। এরপর নবীজি আমাকে ডাকছে, আমি যাবই। আল্লাহর নবীর দরবারে আসলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার আলকামা কেমন? কয় অত্যন্ত ভালো ছেলে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দাও, আউবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, জিকির তাসবিহ তাহলিল ইয়াসুমুন, রোজা রাখে, ওয়ায়ুসাল্লুন, হজ করে, ওয়ায়ুসাল্লুন, নামাজ পড়ে, ওয়ায়ুযাক্কিরুন, জিকির করে, ওয়ায়ুবাল্লিগুন, তাবলীগ করে, ইয়াতলুনাল কুরআনা বুকরাতাও ওয়া আশিয়া, তাসবিহ তাহলিল তাহাজ্জুদ আউবিন, যা কিছু আছে এবং কোন জিনিস নাই আমার ছেলে আমল করে না। আল্লাহ নবী বললেন, আমি ওটা জানতে চাই নাই, জানতে চেয়েছি তোমার সঙ্গে কি আচরণ করেছে, তোমার সঙ্গে কি ব্যবহার করেছে, এইটাই জানতে চেয়েছি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো কষ্ট আমাকে দেয়নি, একটা কষ্ট দিয়েছে, স্ত্রীর কথা, আমার কথার থেকে স্ত্রীর কথাকে প্রাধান্য বেশি দিয়েছেন, অর্থাৎ স্ত্রীর কথা মূল্য বেশি দিয়েছে, আমার কথা মূল্যায়ন করে নাই। কতটুকু অপরাধ? স্ত্রীর কথা বেশি বলেছে, একটু ভালোবাসছে, মায়ের কথা একটু কম ভালোবাসছে, মনোযোগ দেয় নাই। আল্লাহ নবী বললেন, বিলাল কাষ্ঠে সংগ্রহ করো, আলকামাকে আগুন জ্বালায় দাও, আলকামাকে আগুনের মধ্যে পোড়ানো হবে। এইবার মা বলে, আমার সন্তান আগুনের মধ্যে পড়বে, আমি তাই দেখবো চেয়েছে। কয় আল্লাহ নবী বললেন, জাহান্নামের আগুনের থেকে কঠিন। তোমাকে যে কতটুকু কষ্ট দিয়েছে, সামান্য কষ্ট দিয়েছে, এই কষ্টটুকু যদি তুমি ক্ষমা না করে দাও, স্ত্রীর কথা প্রাধান্য বেশি দিয়েছেন, মায়ের কথা প্রাধান্য দেয় নাই, এই অপরাধটুকু যদি ক্ষমা করে না দাও,
তাহলে জাহান্নামের আগুনে জ্বলবে। তার হজ, যাকাত, নামাজ, রোজা, তাবলীগ কোনোটাই কবুল হবে না। বাবাজিরা বুঝছেন? হজ করেন আর যাকাত দেন আর তাবলীগ দিয়ে যান আর যা কিছু করেন, বাবা মার জন্য কি করতেছেন? কোনো কিছুই কবুল হবে না। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আগুনে পোড়াইবেন, সামনে দেখবো, আমি মাফ করে দিলাম, এর নাম হলো মা। আল্লাহর নবী হযরত বিলালকে বললেন, বিলাল যাও খবরটা নাও, এবার কি অবস্থা। হযরতে বিলাল গেলেন, ঘরের কোনায় পৌঁছতে পারে নাই। আলকামা সঙ্গে সঙ্গে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান প্রিয় হাজিরিন, বাবাজিরা, হয়তো মা আছে, কেউ নাই, কেউ আছে। খবরদার মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন না। আল্লাহর নবী ওই দিনই আলকামা মারা গেলেন। কালেমা নসিব হলো কোন কারণে? মা মাফ করে দিয়েছে। কিন্তু যেই ছেলেগুলো মারে না বলে বিয়ে করেছে সন্তান, মায়ের মনে অনেক আশা ছিল ছেলে পড়ালেখা শিখাইবে, মূল্যবান একটা সন্তান বানাইবে, কিন্তু তুমি পড়ালেখার মাঝখানে বিয়ে করে বাড়ি নিয়ে আনছো। মা বাবা সইতে পারে নাই, চোখের পানি ঘরের দরজায় গিয়ে ছেড়ে দিয়েছে। মা ঘরের মধ্যে বালিশ মুখ চাপা দিয়ে কাঁদতেছে। জেনে রাখো, তুমি আজকে মারে কষ্ট দিয়েছো, তুমিও একদিন এই কষ্টই ভুক্তভোগী হবে। আজকে কষ্ট দিয়েছো, একদিন হবে। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাও নাই বাবাও নাই, এখন কি করতে পারি? মাও নাই বাবা নাই। আল্লাহর নবী বললেন, আম্মুর রাজুলি নিসফু আবিহি, চাচা বাপের সমতুল্য, চাচা পিতার সমতুল্য, চাচাকে মর্যাদা কর। বাবা যদি বেঁচে থাকতো, তোমার সংসারে খাইতো, 50,000 টাকা খরচ হইতো বছরে। চাচা ঈদের দিন ভালো একটা জামা পরতে পারে না, চাচাকে একটা জামা কিনে দাও। চাচাকে চা খাইতে কিছু টাকা দাও। মা মারা গেছেন, দেখো খালা বেঁচে আছে কিনা, খালাকে একটু খাবার দাও, খালারে বছরে পোশাক দাও, কিছু টাকা পয়সা দাও। খালা বেঁচে নাই, মার বান্ধবী কি আছে একটু খোঁজ করো। মার বান্ধবী কি আছে একটু দেখো। আমি যখন মাদ্রাসায় যাইতাম, 2 বছর আগে মা মারা গিয়েছে। একজন ব্যক্তি মাদ্রাসা অথবা আপনাকে এইখানে যখন চাকরি করছে, বেঁচে ছিল, 1 মাইল পর রাত্রে হোক আর দিনে হোক হেঁটে হেঁটে আসতে দেখতাম, যত দূর দেখা যায় 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। মা ছাড়া কোনোদিন এমন আপনার স্ত্রীও আসবে না, কোনোদিন পিছে পিছে ঘুর ঘুর করে হাঁটতে হাঁটতে আসবে না, একজন কেউ আসবে না। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, যদি স্বর্ণের অলংকার দিতে পারেন, পরাইতে পারেন, আজকে রুলি দিছেন, কালকে গলার হার, নাকের দুল, নাকের ফুল, সুসজ্জিত সজ্জিত যদি করতে পারেন, আপনাকে একটা চুমানা 10টা দিবে। যখন চাকরি শেষে আপনাদের এইখান থেকে যেখান থেকে যেতাম, বাড়িতে ফোন দিতাম, মা তুমি কি খাইবা? মা বলতো, বাবা আমার জন্য কিছু প্রয়োজন নাই, তুই সুস্থ শরীরে বাসায় ফের, এটাই আমার খাওয়া। ছেলে কয়, মেয়ে কয়, ভাই বলে, বোন বলে, ভাই আমার জন্য এই নিয়ে এসো, বোন বলে এই জন্য এসো, স্ত্রী বলে অমুক নিয়ে এসো। কিন্তু মা জীবনে কোনোদিন কই নেই আমি আপেল খাই। বিরোধী বাবাজি যারা, যাদের মা বাবা বুড়ো হয়ে গেছে, বাচ্চা বেলা যখন আপনি আমি কতটা রাত্রে খেতে চেয়েছি, বিরুদ্ধ বাবাজির মনটা এরকম ছোট হয়ে যায়। এজন্য একটা আনার
একটা বেদেনা, একটা আপেল মায়ের মুখে তুলে দাও, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। মায়ের মুখে তুলে দাও, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। প্রিয় হাজিরিন, ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদি হয় শত্রু নারীরও কারণ। আজকে ভাই ভাই মিল নাই, প্রতিবাসীর মিল নাই, আত্মীয় স্বজনের সাথে ভালোবাসা নাই। নবীজি বললেন 12 জনের দোয়া শবে বরাতের রাত্র কবুল হবে না। কয়জনের দোয়া? 12 জনের দোয়া। 1 নম্বর মুশরিক, মুশরিকুন, যারা আল্লাহর সঙ্গে শিরক করেছেন, আল্লাহর অংশীদার আছে। যেরকম দরগায় যে মাজারে যায়, কেউ যায় বড় লোক হওয়ার জন্য, কেউ যায় টাকার জন্য, কেউ যায় চাকরির জন্য, কেউ যায় সন্তানের জন্য। আল্লাহর নবী বললেন, যেই মানুষগুলো কবরে সিজদা দিল, কবরটাকে তওয়াফ করলো, আল্লাহর নবী বললেন মুশরিক, শবে বরাতের রাত্রে দোয়া করলেও দোয়া কবুল হবে না। 1 নম্বর মুশরিক। 2 নম্বর, আত্মীয়তার বন্ধন ছিনতাই যারা করেছেন, ছিন্ন করেছেন, কতিউর রহিম। 2 নম্বর কতিউর রহিম। আজকে আপনার বাড়ি যদি মেহমান আসে, শ্বশুর বাড়ি থেকে মুরগি 1টা না 5টা জবাই দেন। গভীর রাত্রে কানের গোড়ায় বউ ফিস ফিস করে, তাই শুনেন। শ্বশুর বাড়ির থেকে লোক আসলি ঘরে চাল থাকে, ডাল থাকে, খাসি থাকে, মুরগি থাকে। কিন্তু যদি ফুফু আসে, বাপের আত্মীয় যারা আছে রক্তের, এই যদি কারোর বাড়ি আসে, সেই দিন ঘরে চাল থাকে না। এটা বাস্তব মিলায় দেখেন, খাদে খাদে সেই দিন ঘরে চাল থাকে না। এত বৈষম্য কেন? মুসলমান মরার ভয় কি একটুও নাই? সারা জীবন বেঁচে থাকবেন? আমার কিছু চেহারা হয়তো একদিন এখানে ছিল, আজকে তারা নাই। আফসোস, যেই ভালো মানুষগুলো আমাদেরকে, মুরব্বীরা যে আমাকে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষগুলো আজকে দেখি না। আজকে আমি আছি, হয়তো আগামী বছরে স্টেডে আর নাও থাকতে পারি, না আসতে পারি। আপনারা বসে আছেন স্টেডে, আগামী বছর হয়তো স্টেডে নাও থাকতে পারে। এটাই বাস্তবতা। এই জন্য খবরদার, বুন্ডে যারা ঠকাইছেন, ওরা কিন্তু কবরে গেলে আসেনি। বুন্ডে জমিদার নাই, শুধু ছেলেরে দিয়েছেন, মেয়েরে দেন নাই। মনে করেন ছেলেরে জমি দেন নাই, জাহান্নামের টিকিট বুকিং করেছেন, জাহান্নামের টিকিট কেটেছেন। আর বাইরাও আছে যে বোন বাড়ি, বাপের বাড়িতে বোনে যদি সম্পদ নাই, এ তার উন্নত হয় না। 5টা ভাই, 4টে ভাই, 2টে ভাই, 3টে ভাই, 3টে ভাই বাপের সম্পদ নিল, বোন অপরাধ করছে কি? ভাই যদি বাপের ভিটায় বউ নিয়ে থাকতে পারে, বোন কেন স্বামী নিয়ে বাপের ভিটায় থাকতে পারবে না? কেন ঘরজা বলেন, কেন ঘর জমাই বলেন? ছেলের ভিটায় বউরে বলেন তুই তো ঘর বউ। এত বৈষম্য কেন মুসলমান? এসমন রোজা রাখি, ওই সল্লুন নামাজ পড়ি, ওই বাল্লিগুন তবলিগে যাই, এতলুন আল কোরআন বুকুত আসিয়া তসবিহ তাহলিল জিকির আউবিন তাস সবই পড়ি, অন্তর তো এখনো পাক হয়নি। আপনি মৃত্যুর শয্যায়, মেয়ে আপনার ফোন শুনেছে, বাবা হয়তো কোন সময় দুনিয়া থেকে চলে যায়, বলা যায় না। কোথায় পারবে দেশি মুরগির ডিম, কোথায় পারবে দেশি মোরগ? খোঁজ করে আনছেন, আনার পর বাবার জন্য পাক করে নিয়ে আসছেন, নিজ হাতে মুখে তুলে খেয়ে দিয়েছেন। কিন্তু পাশের রুমে পুত্রবধূ, এই পুত্রবধূ স্বামী নিয়ে আনন্দ করতেছে, ছেলে মেয়ে আনন্দ করতেছে, একবারও শ্বশুরের দিকে ফিরে তাকায় না। আপনি বাবা জালিম। তাহলে 1 নম্বর মুশরিকুন, 2 নম্বর কতিউর রহিম, আত্মতা চিন্তা করি।
4 নম্বর আক্কুল ওয়ালিদাইন, 3 নম্বর আক্কুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমান সন্তান যারা হয়েছেন, বাবা মোবাইল কিনে দিতে পারেন না, আফসোস গরিব মানুষ, কয় আমার অ্যান্ড্রয়েড সেট দিতে হবে। কত কোলাঙ্গার সন্তানের জন্য বিষও খাইছে। বাবার পকেটে টাকা নাই, বাবা যান আমারে সেট কিনে দেন, কি অবস্থা। আজকে ছোট্ট বাচ্চা ছেলে এই মোবাইল ফোন না হলে ভাত খাই না, মা সন্তান সামনে ফোন অন করে দিছেন, এই ফোন দেখতেছে, ভাত খাচ্ছে। এই ছেলের একটা ভাত একটা খাবার পেটের মধ্যে বরকতপূর্ণ হই নাই, ভাত খাবে কাজে লাগবে না। 1 নম্বর ক্ষতি চোখের দৃষ্টি। হয়তো আমরা 40 পার হয়ে গেছে, চশমা লাগাইছি, ওই সন্তান দেখবেন 12 বছর বয়সেতে চশমা লাগবে, চোখের কোনা দিয়ে পানি ঝরতে থাকে। বাস্তব বললাম না বাস্তব বললাম? দিবেন সন্তানরে ফোন, ফোন দিয়ে আপনি খুশি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই নেমক হারাম। আপনার মেয়েকে সেট কিনে দিয়েছেন, এই ফোন কিনে দিয়েছেন, মেয়ে একদিন চরিত্র ভালো ছিল, এখন ফ্রি ফায়ার খেলে, গেম খেলে, রাত্রে দেখে বাবা কোন সময় ঘুমায়, নিউট্রাল সময় খোঁজে। এই আপনার মেয়ে, আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমার মেয়ে, আপনার মেয়ে, আপনার বোন, আমার বোন, সময় খোঁজে এই মোবাইল ফোনে লাগাইছে পিটিস পিটিস। প্রথম মেসেজ পাঠাইছে, কয় বন্ধু তোমার কথাগুলো না কত মিষ্টি, কয় কোকিলি মতন, ও কয় ময়নার মতন, দুইজনে লাগাইছে ফোন। এরপরে দেখবেন সরাসরি যেই কথাগুলো না বলা যায় মোবাইল ফোনে, তার থেকে বেশি বলা যায়। দুইজনে প্রেম করে কিছুদিন পরে দেখেন বাবার সন্তান নাই, ছেলেও নাই, বাবার মেয়েও নাই, সবে হারাই গেছে। এজন্য বিনয়ের সঙ্গে বলি, খবরদার সন্তানের হাতে মোবাইল তুলে দেন না, মানে জাহান্নামের টিকিট তুলে দেন। এই মোবাইল ফোনে যতটা ভালো কাজ করছে তার থেকে খারাপ 3 গুণ করেছে। 3 গুণ না বললে ভুল হবে, 95 গুণ করছে। একটা উপকার হয়েছে, বাবা মা মারা গেছে, আগে দৌড়াই দৌড়াই ভ্যানে যায়, গাড়িতে যায়, সাইকেলে যায়, হুন্ডায় যায়, ফোন বাসায় বাসায় দিয়ে পৌঁছাইতে হতো খবরটা। হয়তো এখন আপনি বাংলাদেশে বসে পৃথিবীর খবর নিতে পারে। এই জন্য খবরদার বাচ্চাদেরকে ফোন দিয়েন না, বাচ্চারা শেষ। 1 নম্বর চোখের দৃষ্টিশক্তি কমে যাবে, শ্রবণ শক্তি কমে যাবে, ব্রেনের শক্তি কমে যাবে, হার্ট অ্যাটাক করবে। ডাক্তারের যখন টেনশন হয় তখন কি বলে, ডাক্তার গেলে ভাই বাবা বিড়ি খেয়ে বেশি করে বাড়ি যায়, কয় টেনশন মুক্ত হও। তাহলে 2 নম্বর, 3 নম্বর আক্কুল ওয়ালিদাইন, 4 নম্বর মুদমিনুল খমার। এই মুদমিনুল খমার যারা আছেন, যারা নিশাখোর যুবকরা, ফেন্সিডাল, হিরোইন, তাড়ি, মদ, জুয়া এই যারা খান, আর মুরব্বী বাবা যারা সিগারেট খান, বিড়ি খান, এগুলো খায় মসজিদে যান। যেই ব্যক্তি বিড়ি খায়, সিগারেট খায়, ওর জামাইটো বিড়ির ধোয়ার গন্ধ বেড়ায়, সিগারেটটা যেরকম গন্ধ ওর মুখের মধ্যে গন্ধ। মসজিদে গেছেন নামাজ পড়তে, আপনার পাশে এমন একজন বিড়িখোর ঢুকছে, দাঁড়াইছে, আপনি কে আল্লাহ আমার বাঁচাও, কন্যা ইমাম সাহেব সালাম ফিরে না, কিরাটটা এত বড় ধরল কে? এই জন্য আল্লাহর নবী 3টে জিনিস বেশি পছন্দ করতেন। 1 নম্বর স্ত্রীকে বেশি ভালোবাসতেন, নামাজকে ভালোবাসতেন, নবীজি সুগন্ধি বেশি ভালোবাসতেন, সুগন্ধি বেশি ভালোবাসতেন। এর জন্য মসজিদে যাবেন, খুশবু লাগাবেন, ভালো কাপড় পরবেন। আর মসজিদে কিছু কিছু মানুষ যায়, নামাজ নাই, মানে ভালো জামা নাই, টুপি নাই, লুঙ্গি নাই, একেবারে খেতের থেকে এসে ডাইরেক্ট মসজিদে চলে যায়। এই জন্য বিনয়ের সঙ্গে বলি, বাবাজি কথা তো শেষ করতে পারলাম না, আজান হচ্ছে। আমি যে কথাগুলো বললাম, আল হক মুরুন, হক কথা বাবা তিতা, তাই যার কাছে বলেন। সন্তান কানতে কানতে বাসায় আসছে, বাপ নেই, মা বলে বাবা কান্দিস কে? কয় মা হক কথা করলি সবাই আমাকে মারে, হক কথা করলি সবাই মারে। হক কথা করলি সবাই মারবে কে?
কয় মা তাহলে একটা হক কথা বলি, তাহলে কি? যে আমার বাবা মরে গেছে আজ থেকে 5 বছর আগে, তুমি নিত্য নতুন ড্রেস পরে কোথায় যাও? হাতের মাথায় ছিল ঝাড়ু, এই তো পিটানি শুরু করছে। তা বলছে মা হক কথা বললি তুমিও পিটাইবা। এই জন্য বাবাজি আল্লাহ বলুন হক কথা তিতা, যদি বা তিতা হয় একটু মানতে পারেন, শরীরে মেনে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য কল্যাণ। তা যাই হোক, শেষ মা বাবা ছেলে 3 জন পরামর্শ করতেছে। মা বলে আমি বেড়াইতে যাব, বাবা বলে আমিও বেড়াইতে যাব, ছেলে বলে আমি বেড়াইতে যাব। তা মা বলে কই যাবা? তা বলে আমি যাবো বাপের বাড়ি। বাবা বলে বাবা তুমি কই যাবা? কয় আমি যাবো শ্বশুর বাড়ি। ছেলে বলে আমিও বেড়াতে যাব, তুমি কই যাবা? কয় বাপের বাড়ি। সবাই কোন জায়গায় গেল? এক জায়গা। আল্লাহ নবী বললেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানটাকে খাঁটি করো, অল্প আমানের নাজাতের জন্য যথেষ্ট হইবে। পীর বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, আলেম বলেন, হাজি বলেন, কাজী বলেন, সবার এক কথা, ইমানটা খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।